नमस्कार बंधुरा दीपिका रान्नाघरे आपनादेर सकलके स्वागतम। आज निये एसेछि साबेकी पद्धतिते इचड़ेर तरकारी। एटी खेते खूबই সুস্বাদু হয়। তবে চলুন বন্ধুরা দেখে নিই আমি কিভাবে বানালাম এই ইচড়ের তরকারি। তো এর জন্য আমি প্রথমে লঙ্কা, রসুন ও আদা ভালোভাবে একটা পেস্ট করে নেব। আর দেখুন ইচড়গুলো কেটে নিয়েছি। ইচড়গুলো আমি সিদ্ধ করে নেব। সামান্য লবণ দিয়েছি আর হলুদ দিয়েছি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর ইচড়টা একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ হতে হতে ধনে ও জিরে একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন ইচড়টা সিদ্ধ হয়ে গেছে, এটা নামিয়ে জল ঝরিয়ে নেব। এবার একটা কড়াইতে সরষের তেল গরম করে এর মধ্যে আলুগুলো আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আলুগুলো ভাজা করে নেব। আলুগুলো লাল লাল হয়ে গেছে, এবার এগুলোকে আমি নামিয়ে নেব। একই তেলের মধ্যে আমি দিয়ে দেব জল ঝরিয়ে রাখা ইচড়গুলো। এটা দিয়ে আমি নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নেব। দেখুন লাল লাল হয়ে গেছে। এবার এগুলোকেও আমি নামিয়ে নেব। এবার একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ জিরে ফোড়ন, একটা শুকনো লঙ্কা ও একটা তেজপাতা ফোড়ন। একটু হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন। ফোড়নগুলো থেকে গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো। এটাও লাল লাল করে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম আদা রসুন ও লঙ্কার পেস্ট। এবার ভালোভাবে পেঁয়াজের সাথে 2 মিনিট মতো সময় নিয়ে কষিয়ে নিলাম, যতক্ষণ না পর্যন্ত আদা রসুন কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ একটু কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম ধনে ও জিরে বাটা। আপনারা এখানে ধনে ও জিরের পাউডারও ব্যবহার করতে পারেন। তো এবং মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, তাহলে মশলাগুলো ছিটিয়ে আর গায়ে লাগবে না। তারপরে এই মশলার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু ও ইচড়। ভালোভাবে একটু কষিয়ে নিলাম, নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন জল আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ ও হলুদ গুঁড়ো। লবণ বুঝে দিতে হবে, কারণ এর আগেও একটু লবণ ব্যবহার করেছি। ওই 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখুন ইচড় রেডি হয়ে গেছে, অনেকটাই ঝোল কমে এসছে। এবার দিয়ে দিলাম 1 চামচ ঘি আর গোটা গরম মশলা একটু বাটিতে গুলে দিয়ে দিলাম। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম হাফ চামচ চিনি। তো রেডি হয়ে গেল ইচড়ের তরকারি। তো বন্ধুরা আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, আবারও হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।